হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটা হচ্ছে আজকে আমি চিকেন রোস্ট রান্না করব। একদম ঘরোয়াভাবে ঘরে থাকা উপকরণ দিয়েই, বাড়তি কোনো ঝামেলা নেই, একদম সহজভাবে রান্না করব। তো আমার চ্যানেলে আমি সহজভাবে রান্না দেখাই। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আমাদের পাশে থাকবেন। আমার চ্যানেলটি একদম নতুন, তো আশা করি আপনারা আবার পাশে থাকবেন। তো দেখেন আমি কিভাবে রান্না করতেছি, এটাই আপনাদের শেয়ার করলাম। তো প্রথমে আমি কড়াইয়ে সয়াবিন তেল দিয়ে দিতেছি পরিমাণ মতো। এখন কিছু পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো আমি বেরেস্তা করে নেব। আস্তে আস্তে ভেজে আমি লাল লাল করে পেঁয়াজগুলো বেরেস্তা করে নেব। এতো আমার বেরেস্তা করা হয়ে গেছে। এখন এগুলোকে আমি উঠিয়ে নিব। একটু উঠিয়ে নিচ্ছি। এটা আমার উঠানো শেষ। তো এখন আমি এই তেলেই চিকেনগুলো ভেজে নেব। এখন দিয়ে দিব চিকেনগুলো দিয়ে আমি উল্টে পাল্টে, বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেব। বেশি ভাজলে বা অনেক লাল লাল করে ভাজলে শক্ত হয়ে যায়। তো চিকেন ভাজতে দিয়ে এখন আমি এসেছি কিছু মশলা ব্লেন্ড করে নিব। দিয়ে দিলাম কয়েকটা পেঁয়াজের টুকরা, দিয়ে দিলাম 2টা টমেটো। এখন দিয়ে দিচ্ছি কয়েকটা চীনাবাদাম। দেওয়া শেষ। এখন দিয়ে দিব টক দই। সব কিছু একসাথে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে একটা পেস্ট তৈরি করে নিব। এখন দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজের বেরেস্তা। এগুলো ব্লেন্ড করে নিব একসাথে দিয়ে। এতো আমার ব্লেন্ড করা শেষ। এখন চলে এলাম চুলায় রোস্টগুলো ভাজা হয়ে গেছে। বেশি ভাজি নেই, হালকা করে ভাজছি। তো এগুলো উঠিয়ে নিলাম। উঠিয়ে ওই তেলেই কড়াই পরিষ্কার করে নিয়ে ওই তেলে আমি দিয়ে দিলাম ব্লেন্ড করা উপকরণগুলো। এখন এগুলোকে তেলের মধ্যে ভালো করে কষিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি একটু রসুন বাটা, দিয়ে দিলাম আদা বাটা। এগুলো একসাথে ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দিলাম কয়েকটা আস্ত কাঁচামরিচ। এখন দিয়ে দিচ্ছি তেজপাতা। এখন নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি সবগুলোকে। এখন দিয়ে দিলাম এলাচ। এখন আমি আরও কিছু গুঁড়ো মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব সবগুলোকে। দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, মরিচ আর হলুদের গুঁড়ো দিয়ে যাই। আর এখন দিয়ে দিচ্ছি একটু রোস্টের মশলা, আমার ঘরে ছিল এই জন্য দিয়ে দিলাম। এখন সবগুলোকে আবার ভালোভাবে নেড়ে মিশিয়ে আরও কিছুক্ষণ সময় কষিয়ে নেব। আমি কিন্তু এখানে পানি অ্যাড করি নাই, পানি ছাড়াই এই যে ব্লেন্ড করা মশলা দিয়েছি, এর মধ্যে কিছু পানি ছিল, ওই পানি দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিতেছি। এখন কষানো শেষ, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি চিকেনগুলো দিয়ে দিলাম, ভাজা চিকেনগুলো। এইগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে রান্না করব।
কিছুক্ষণ। একটু ভালোভাবে মিশিয়ে নিলাম। দেখুন মশলার কালারটা কত সুন্দর দেখা যাইতেছে। এখন ঢাকনা দিয়ে রান্না করব কিছুক্ষণ। এখন ঢাকনা উঠিয়ে আবারও কষানো শেষ। তো এখন দিয়ে দিলাম গুঁড়া দুধ। আমি আগে গুলিয়ে রেখেছিলাম। গুঁড়া দুধ দিয়ে দিলাম কিছু, 1 গ্লাস দিয়ে আরও একটু দিয়ে দিলাম, কারণ আমার ছেলেমেয়েরা একটু গ্রেভি গ্রেভি খাইতে পছন্দ করে, এই জন্য একটু বেশি দিলাম। আপনারা কিছু মনে করবেন না। এখন এগুলো ভালোভাবে মিশিয়ে আবারও কিছুক্ষণ রান্না করব। এখন লবণ দেখে নিয়েছিলাম আমি, লবণ কম হয়েছিল, এখন একটু লবণ দিয়ে দিলাম। এই তো দেখুন আমার রান্নাটা কীরকম হয়েছে। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কীরকম হয়েছে রান্নাটা। খুব সহজেই রান্না করে ফেললাম এবং অল্প সময়ে। এই তো এখন আমি সার্ভ করে দিচ্ছি। তো আপনারা আমাদের পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দোয়া করি সবার জন্য, আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যাতে চ্যানেলটা নিয়ে এগিয়ে যেতে পারি আপনাদের দোয়ায়। এবং আপনারা যদি পাশে থাকেন তাহলে অবশ্যই এগিয়ে যেতে পারবো। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।